শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। তো এখন তো তোমাদেরকে সময়টা আমি দেখিয়ে দিলাম। এদিকে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম অনেক কিছু হয়ে গেছে, আবারও বাকি আছে। তো ছেলে ঘুমোচ্ছে আর তোমাদের দাদাভাই টিউশন পড়াতে বসিয়েছে। তো দেখো, আমার কিন্তু স্নান করা হয়ে গেল, আরও পরে স্নান করে ঠাকুরকে পুজো দিতে হবে। তো দেখো, এখানে পুজোর কাজকর্ম করা হয়ে গেছে। ঠাকুরের এই যে বাসন ধোয়া, তারপরে ঘর মোছা, এই কাজগুলো করে রাখলে কিন্তু স্নান করার পরে ফটাফট করে পুজোটা দিয়ে দেওয়া যায়। তো আমার ঠাকুরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। ঠাকুরের বাসনপত্র মেজে রাখলাম, তারপরে ফুল তুলে রাখা হলো। আর আজকে 6ই জুলাই আমার ছেলের আজকে জন্মদিন। তো জন্মদিনটা একটু পালন করব। আর আজকের ব্লগটা খুব সুন্দর হবে, তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখবে, কোনো স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। তো চলো, এখন আমি যাচ্ছি রান্নাঘরে গিয়ে আগে একটু চা খাই। চা না খেলে মনটাকে ফ্রেশ লাগবে না। তো চলো, চা করতে যাচ্ছি, তারপরে রান্না করব। তো বন্ধুরা, রান্নাঘরে এসে স্পেশাল চা বানিয়ে নিলাম। আর এই যে চা নিয়ে এনেছি হাতের মধ্যে। আর এদিকে কিন্তু ফ্যান চলছে, কারণ গরম লেগেছে। সকালে উঠে কাজকর্ম করলে না, যতই সকাল হোক না কেন, একটা ঠান্ডা পরিবেশ থাকে, কিন্তু গরম কিন্তু শরীরের মধ্যে লাগেই। তো আমাকে প্রচণ্ড গরম লেগেছে স্নান করার পরেও। আর এদিকে ফ্যান চলছে ওপরে। আর এই যে দেখো, আমার মনটা একদম শান্তি হয়ে গেল চা খেয়ে। চাটাও খুব টেস্টি হয়েছে। তো চলো, আমি চাটা খেয়ে নিচ্ছি। চলে আসলাম রান্নাঘরে এসেই কিন্তু ফটাফট করে ভাত বসিয়ে দিলাম। তো ভাতগুলো এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, উথাল এসেছে, আর একটু ভাতগুলো সিদ্ধ হবে, তারপরে ভাতগুলোকে মার গালাবো। জন্মদিনের রান্নাটা কিন্তু আমরা নিজেরাই করব। আমার বোন আছে, বোন আসবে, আমি করব, আমার যা কিছু করবে। তো তিনজন মিলেই রান্নাটাকে করব, ফটাফট করে হয়ে যাবে। আর এখানে দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা আমরা বাড়িতে দুপুরবেলা খাবো। সজি কচু, মিষ্টি কুমড়ো, ঢেঁড়স, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি হবে। তো এই রান্নাটাকে আমি বসিয়ে দিয়েছি, আর সাথে করব আলুর ডাল। আর এই সবজিগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিল। এখনই বসালাম সবজিটাকে, এখনও মশলা দেওয়া হয়নি, লবণ হলুদ দিয়েছি। তো মশলাগুলোকে বেটে নিব, আর সবজিটাকে একটু এই যে এখন ঢেকে দিচ্ছি। আর এইদিকে দেখো, আলুর ডালের জন্য আলু কাটা হয়ে গেছে। এটাও কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। তো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে ভাত উথাল চলে এসেছে, আর কিছুক্ষণ পরেই ভাতটাকে নামিয়ে মারটাকে গালিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখো, আমি ঘর মুছে নিচ্ছি। ছেলের জন্মদিন বলে কথা, এত ব্যস্ত, বাসনপত্র একটু বের করতে হলো। রাত্রিবেলা তো লাগবে, একটু বেশি বাসনপত্র লাগবে। তো এই যে এখন বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, রান্না করলাম, এখন কিন্তু বিছানাটাকে তোলা হয়নি, বাসি বিছানাটাকে। যে ঘর মুছে নিচ্ছি, এটা ঘর মুছে নিয়ে তারপর বিছানা তুলে তারপর বাকি ঘরগুলোকে মুছবো, তারপর স্নান করবো, আবার পুজো আছে। তো চলো, আগে আমি ঘরগুলোকে মুছে নিই, তারপর পরে আবার আসছি কিছুক্ষণ পরে। আর পুরো ভিজে গেছি। তো চলো, পরে আসছি আবার। তো বন্ধুরা, বাকি ঘরগুলো মোছা হয়ে গেল, আর শুধু এই ঘরটাই আছে, শোয়ার ঘরটা। আর ওই যে পাশে টিভির ঘরটা আছে, এই দুটো ঘর মুছলেই ঘর মোছা হয়ে যাবে। আর এই যে দেখো, মশারিটাকে এখনও তোলা হয়নি, বেলা কিন্তু 11টা বাজে। এই যে দেখো, 11টা বাজে। একটু তো ফাস্ট আছে, ওটা তো বলেছি, 5-7 মিনিট ফাস্ট আছে। 10 মিনিট ফাস্ট করা আছে। তো 10 মিনিট ফাস্ট করা আছে। এখন বাজে বেলা 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি এখনও ফ্রি হই নাই, ওই যে সকালে উঠেছি, এখন পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি। তো যাই হোক, এখন বিছানাটাকে তুলবো, এই দুটো রুম মুছবো, বাকি ঘর মোছা হয়ে গেল। তারপরে ফটাফট করে স্নান করে নেব, পুজো আছে বাকি। আর বোনকে আসতে বলেছি, যে বোন আসলে একটু রান্নাবাড়িতে হেল্প করবে। তো চলো, পরে আবার আসি। বন্ধুরা, এই যে হাটের থেকে তোমাদের দাদাভাই আম কলা নিয়ে এসেছে। আর এখানে দেখো, দুটো বড় বড় সাইজের আম এনেছে। এই আম দুটো ভীষণ বড়, 3টা আম এনেছে। একটা আম বাড়িতেই কেটে খেলো সবাই মিলে, আর এই যে ছোটো আমগুলোকে দিয়ে আর কলা দিয়ে পুজো দিব, আর বাকিগুলো বাড়িতে খাবো। তো চলো বন্ধুরা, আমার কিন্তু অনেকটাই কাজকর্ম এগিয়ে গেছে। আর এই যে রান্নাঘরে ফ্যান চালিয়ে দিয়েছি ঘরটাকে শুকানোর জন্য, কারণ ঘরের মেঝেগুলো না একটু পিছলা পিছলা ভাব। ভেজা ঘরে হাঁটলে স্লিপ করে পড়ে যাওয়ার রিস্ক থাকে, সেজন্য ফ্যানগুলোকে চালিয়ে ঘরগুলোকে শুকিয়ে নিচ্ছি। আর ওই যে দেখো, ছেলের কাপড় চোপড়, স্কুলের ড্রেস সোফার মধ্যে রেখেছি, ওগুলোকে ধুয়ে নিতে হবে। আর এই যে সব ঘরেই কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছি। চলে আসলাম এই যে রুমে আমরা শুই,
সেই রুমের মধ্যে চলে আসলাম। ঘর একদম টনটনা করে গুছিয়ে রেখেছি। আর এই যে সব ঘরেই কিন্তু ফ্যান চালানো আছে। এই টিভির ঘরেও চলে আসলাম, এখানেও ফ্যান চালিয়ে দিয়েছি। এখন যেহেতু ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি, বিকেলের দিকে আর ঘর গোছানোর সময় পাবো না, শুধু একটু ঘরগুলোকে ঝাড়ু করে নিব। তো চলো এখন লাইটগুলোকে অফ করে দিই আর ফ্যানগুলো অন করা থাক। তো বন্ধুরা এখন ছাদে যাচ্ছি, কিছু কাপড় চোপড় রয়েছে, কাপড় চোপড়গুলোকে শুকোতে দেওয়া হয়নি, কারণ একবার বৃষ্টি আসছে, একবার হালকা করে রোদ দিচ্ছে। রোদ অল্প অল্প, বেশি না, তো বৃষ্টিটাই বেশি, আষাঢ় মাস। তো ছাদে কাপড় চোপড়গুলোকে একটু শুকোতে দিয়ে আসি, যেগুলো আছে কালকে রাতের দিনের বেলা কাপড়। কালকে কাপড়গুলো শুয়ে নিই, লাইটটাকে অফ করে দিই আর ফ্যানটা চলছে, ফ্যানটা চলুক। তো বন্ধুরা কাপড়গুলোকে শুকোতে দিয়ে দিলাম, আর ছাদের মধ্যে যেখানে সেখানে জল জমে রয়েছে। আর এখন আকাশটা একটু পরিষ্কার আছে, কোথাও সাদা মেঘ, কোথাও নীল আকাশ দেখা যাচ্ছে। তো চলো এখন আমি নিচে যাচ্ছি। তো ফাইনালি আমি স্নান করে ঠাকুর ঘরে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এই যে আম কেটে নিয়েছি, কলা নিয়েছি, মালভোগ কলা, আর ফুল তো আমি সকালেই তুলে রেখেছি। এখানে কলা পাতা কেটে দিল তোমাদের দাদাভাই। আর গ্লাসের মধ্যে আছে কাঁচা দুধ, দুধের মধ্যে দিয়েছি ঘি, মধু, চিনি। তো এখন আমি পুজো দেবো। আর এদিকে শাড়ি পরে নিয়েছি, সুতির শাড়ি। তো এখন আমি পুজোটাকে ফটাফট করে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন বাজে বেলা 3টা। বুম্বার জন্মদিন আজকে, তো চলে আসছি বুম্বাদের বাড়ি। আর এই যে চা খেয়ে নিচ্ছি, এখন রান্না বান্নাও চলছে, আজকে চা খাওয়া। এই যে বুম্বার জন্য কিনে এসছে এগুলো, মুড়ি টোস্ট, আর নিচে কি আছে এগুলো, সস আর পাঁপড়। সস আর পাঁপড়। এই যে পাঁপড়, টি পাঁপড়। বোন এসে রান্না বান্না শুরু করে দিয়েছে, মাংস বসিয়ে দিয়েছে, পায়েস হচ্ছে ওইদিকে, আবার চিকেন করবে, মাছ করলো আমার যা, ডাল করলো, সবজি করলো, বোন আর যা মিলে রান্নাটা করছে। আর আমি টুকিটাকি হেল্প করলাম। এখন এই যে চা খেয়ে নিচ্ছি, চা খাবো, কটকটির সাথে চা খাবো। এই কটকটিগুলো যে বোন দিয়েছিল, একটা ভিডিওতে তোমাদের দেখানো আছে, তো ওই কটকটিগুলোই খাওয়া হয়নি, অল্প খেয়েছি আর কিছুটা আছে। তো বসে ওই কটকটি আর চা খাচ্ছি। চা খেয়ে যাবো ছাদে কাপড় তুলতে, তারপরে এসে সন্ধেবাতি করে তারপরে পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো। তো বন্ধুরা এই যে ছাদে আসলাম কাপড় চোপড় তুলতে। আরও কাপড় চোপড় আছে চারিদিকে, এই যে এদিকে আছে, এদিকে আছে। আর বুম্বা তো পড়তে গেছে, আসবে এখনই। এদিকে ভাই আসলো, ভাই প্রিয়াঙ্কাকে দিয়ে গেল, বাইরে গেল একটু, চলে আসবে। ভাস্তা আসলো, 2টা ভাস্তা, বাবা পরে আসবে, মা আসবে না, কারণ বাড়িতে একজন লোক তো থাকতে হয়, তো মা আসতে পারবে না। তো চলো আমি ফটাফট করে কাপড়গুলোকে তুলে নিয়ে নিচে যাই। তো এখানে দেখো বোন এসেই যে রান্নাবাড়ি শুরু করেছে, এখান থেকে নড়ছেই না, আমাকেও আসতে দিচ্ছে না। আমি একটু হেল্প করলাম, আর বোনই মোটামুটি অনেক রান্না করলো, মাটন করলো। এখানে হাঁড়ির মধ্যে পায়েস বসিয়েছে, ওইদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছে চিকেনের জন্য। তো এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর 2-3 বার চা করলো, প্রিয়াঙ্কা দেখে করে দিল, আমরা নিজেরা চা খেলাম। তোকে বললাম যে তুই একটু সর, আমি রান্নাটা করি, কিন্তু ও কিছুতেই শুনছে না। আর এই যে কড়ার মধ্যে এখানে আছে মাটনটা হয়ে গেছে। আর বুম্বা দেখো রেডি হয়ে গেছে, নতুন ড্রেস পরেছে, আর স্কুলের মেসেজ দেখছে নাকি গেম খেলছে, আমি ঠিক বলতে পারছি না। তো এই ভিডিও ক্লিপটাও কিন্তু আমি প্রিয়াঙ্কার কাছ থেকে নিয়েছি। এখানে তোমাদের দাদাভাই আছে, এখানে আমার ছোটো পিসি এসেছে। এখানে দেখো বোন জামাই চলে এসেছে, আর বোন কিন্তু শাড়ি পরে নিয়েছে, বোনও রেডি হয়ে গেছে, আর আমিও শাড়ি পরে নিয়েছি। বাবা এসেছে, ছোটো পিসি এসেছে, প্রিয়াঙ্কা এসেছে, 2টো ভাস্তা, আর ভাই পরে আসবে, ভাই একটু জগিংয়ে গেছে। আর এখানে বড় ভাস্তা দেখো শয়তানি, শুধু শয়তানি চেয়ারটাকে নিয়ে। তো বন্ধুরা দেখো আমি যে থালাটাকে সাজিয়ে নিচ্ছি, আর বুম্বার জন্য যে জন্মদিনের যে টুপিগুলো হয় সেগুলো আর আনা হয়নি, তোমাদের দাদাভাই ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তো এখন করার কিছু নেই, এখন আর আনার উপায় নেই। তো এই যে এখন আশীর্বাদ করব। তো এই যে 3 ভাই বসে গেছে, আর বুম্বার সাথে সাথে দীপ্তকে আর ছোটো পুচকুটাকেও বসতে বললাম, ওদেরকেও একটু না হয় আশীর্বাদ করে নেব। আর এই যে সবার প্রথমে বাবা আশীর্বাদ করছে। আর বেলুনগুলোকে দেখো ওয়ালের মধ্যে ঝোলানো হয়নি, বারান্দায় 2-1টা ঝুলিয়ে দিল তোমাদের দাদাভাই, বাকি বেলুনগুলোকে পেছনের দিকে দিয়ে দিলাম। জন্মদিন খাবে না, ওর জন্মদিনের দিন গেলে ঠিক খাবে।
আমি তিন ভাইকে আশীর্বাদ করি। এখন শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে। মা কত আশীর্বাদ দাও, মা আগত আশীর্বাদ দাও। আচ্ছা দেখ 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 ছয়টা আশীর্বাদ দিল, মিষ্টি মুখটা হয়ে যাবে। ওটা একটা বাটির জল তুমি খাই দেবে, একটা বাটির দেন তখন ধোয়া দেয়। ওরে পামা না, একটা বাটি আর পাবো বাবা ওটা পামা তো, তো কিছু নেই থাক। তখন সন্তুষ্ট একটা বাটি আনবো। ওটা ওটা পামা তো। তো বন্ধুরা চলে আসলাম আমি আর তোমাদের দাদা ভাই আশীর্বাদ করতে। না না বাবু না 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 দেখলো দেবো মাটি বাবা তোমার মাসির তো টাকা দিলে জামাই তো যাও না মাসির সুযোগ কাকু আছে গরম না দাও পিসি আমার সবার ছোট আমার লাস্টে মুটে কিন্তু সবাইকে নাম করবো, হ্যাঁ আজকে মিষ্টি ধরে খাও আমি তো পি খাও ভাই বাবা বুঝলো বাবা তুই খাবি জল, খালি জল খাবে। চুপচাপ যে বসে আছে এটাই যথেষ্ট। গুডু বাবা তুমি নিজে এরকম করে দাও, এরকম করে ওইটা বাবা আশীর্বাদ করবেন আলাপ করার সময় চাকরি লোক সাজিয়ে দিন। এই যে আমার ছোট পিসি বাবার ছোট বোন, তো পিসিও আশীর্বাদ করে নিল। আপু বাজে কি বেটা বুম্বা কি দিবে অটো তো বড় বড় হইবে না কিছু কথা বলতে হয় বাবা, কিছু উত্তর তো দিতে হয়। বাবা গিফট আনিনি, তুমি নিজে কিনে নিও, হ্যাঁ যেটা ভালো লাগবে হবে। আর আমার ছোট বাবা তো এখানে দেখো বোন আর জামাই আশীর্বাদ করে নিচ্ছে আর সবাই কিন্তু টাকাই দিচ্ছে আর বুম্বাকে বলে দিচ্ছে যে নিজের পছন্দ মতো যেটা পছন্দ হয় সেটা জিনিস নিতে। তো সবাই টাকা ধরিয়ে দিল। ওখানে আছে, ভিতরে ভিতরে আছে, ভিতরে আছে, ভিতরে আছে। কি গরম কি জোগাড় দে না তোমরা ভাই দুই ভাই এই যে আমার যা আর দেওর এখন আশীর্বাদ করে নিচ্ছে। সন্দেশ খাবি না সন্দেশ?
তো সবার শেষে প্রিয়াঙ্কা আসলো, আর ভাগনাকে নাকি আশীর্বাদ করতে হয় না, ভাগনা নাকি বড়, সেই জন্য প্রিয়াঙ্কা আশীর্বাদ করলো না, এমনিতে টাকা ধরিয়ে দিল। বুম্বার কী পছন্দ সেই জিনিসটা কিনে নিতে। তো মোটামুটি সবারই আশীর্বাদ করা হয়ে গেল। তোমার মা তো খাইতে খ্যাসটা নাই নাকি? আশীর্বাদ কাউকে করবো না। মামি বলে আশীর্বাদ করা নাই। মিষ্টি জিনিস আমার পছন্দ হবে না। তোমাকে নমনীয় করতে পারবে বুম্বা? নম করতে পারবে? হলো না, ওই পাশে ক্যামেরাটা। তো বন্ধুরা এই যে দেখো এখানে কেক কাটাও কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের দাদাভাই কেক পছন্দ করে না জন্য কেকটা খেলো না। নাও করো। আমাকে করিস না রে বা। তো বন্ধুরা জন্মদিনে আশীর্বাদ করে নেওয়ার পরে এই যে বুম্বাকে বললাম যে সবাইকে বাবা পা ছুঁয়ে প্রণাম করো। তো সবাইকে প্রণাম করে নিচ্ছে। এখন বাবাকে আসলে প্রণাম করতে, বাবাকে উঠতে বললাম। তো সবাইকে একে করে বুম্বা প্রণাম করে নিচ্ছে। এখন যাচ্ছে ওইদিকে ওর ঠাকুমাকে প্রণাম করতে। ওর কাকু কাকিমা একটু ঘরে গেছে কাকু কাকিমাকে প্রণাম করতে। তো বন্ধুরা রান্নাবাড়ি করে কিন্তু এখানে সমস্ত কিছু রাখা হয়েছে, আবারও কিছু রান্না বাকি আছে। আর কিছু মাছ আমি ভাজা তুলে রেখেছি, কিছু মাছ ঝোল করা হয়েছে। এখানে মিশালি সবজি, মিষ্টি কুমড়ো, কোয়াশ, আলু দিয়ে একটা সবজি। আর এখানে আছে মাসকলাইয়ের ডাল, এখানে আছে ভাত। আর এই যে ডালটা না, এই যে মনে হচ্ছে মুগ ডাল, কিন্তু এটা মুগ ডাল না, মাসকলাইয়ের ডাল। এখানে খাসির মাংস আছে। তো আমি তো ভিডিওটা করিনি, প্রিয়াঙ্কা করেছে, ওই ক্লিপটাই আমি নিয়েছি। আর খাসির মাংসটা আর তোমাদেরকে দেখানো হয়নি, ওটার ভিডিও করা হয়নি। আর এখানে আছে চিকেন, একটু আলু দেওয়া হয়েছে চিকেনের মধ্যে। এখানে কড়াইয়ের মধ্যে আছে আমশর্তের চাটনি। আর সব রান্নাগুলোই কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আমশর্তের চাটনির মধ্যে যে দেখো কাজু কিশমিশ দেওয়া হয়েছে। আর এখানে আছে পায়েস। তো পায়েসের চাল কিন্তু অনেকটা আনা হয়েছিল, তো অতগুলো চাল করা হয়নি, অল্প করা হয়েছে। ওখানে মিষ্টি, এখানে সন্দেশ, এখানে আছে কয়েকটা রসমালাই। এগুলো বাচ্চাদের জন্য, 3টা বাচ্চা খাবে, তার মধ্যে একটা এক্সট্রা রয়েছে। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এখানে বাবা খেতে বসেছে, শাশুড়ি মা, আমার পিসি, তারপরে বাচ্চারা খেতে বসেছে। তো আমি পরিবেশন করছি, বোন করছে, আমার যা করছে। আর প্রিয়াঙ্কা কিন্তু খাচ্ছে না, ছোটো ফুচকাটাকে খাওয়াই দিচ্ছে। ছোটো ফুচকাটা তো কিছুই খেতে চাইছে না। আর ছোটো পিসি, বাবা, আমার শাশুড়ি মা এরা কিন্তু চিকেন খায় না, এদেরকে মাটন দিয়ে খাওয়ানো হচ্ছে। চলে আসলো আমার ভাই একটু ব্যস্ত ছিল আর জগিংয়ে গিয়েছিল, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো এই যে ভাই এসেছে, কিছুক্ষণ হলো, বাইরে বসেছিল, তো এখন ঘরে আসলো। আর এই যে ছোটো পুচকুটা খাওয়ার সময় খুব বায়না করছে, খাবে না খাবে না, জল খেয়ে পেট ভরাচ্ছে। খালি জল খাইয়ে যাচ্ছে কিন্তু। খাও বাবা খাও, বাড়ি যাবো খাও, জল খাইলাম তো, দাও গ্লাসটা দাও দিকে, দাও তার বাবা ভালো খায় পেট ভালো খাবে বাবা ভালো খাবে বাবা ভালো খাবে না, আচ্ছা দিব না, খাও তুমি ভাত খাও, তুমি চলো বাবা ভালো খাবে দিব না না এখানটা না, তুমি ভাত খাও, লগে তার কাছে ঠিক না
তারপরে আবার খেতে বসলো। বাবাদের খাওয়া হয়ে যাওয়ার পরে বোন, জামাই, প্রিয়াঙ্কা, আমার দেওর, 3 জন ভাগ্নি আর আমি আর আমার যা পরিবেশন করছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:15। বাবারা, বোনরা সবাই বাড়ি চলে যাচ্ছে। এই যে গেটের বাইরে বের হয়েছি। ওই জন্য তো তাড়াহুড়া। বাবারা, বোনেরা বাড়ি যাওয়ার পরে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। তো তোমাদের দাদাভাইকে আর ভিডিও করা হয়নি। এখন আমি আর আমার যা খেতে বসেছি সবার লাস্টে। তো বন্ধুরা দেখতেই পেলে এখন রাত্রি কটা বাজে, আর তোমাদের দাদাভাই ওই যেই ঘরটাতে আমরা খাওয়া দাওয়া করলাম ওই ঘরটাকে কিন্তু ভালো করে মুছে নিল। আর আমি রান্নাঘরটাকে অনেকটা গুছিয়ে নিলাম, আর টুকিটাকি থাকলো, আর যেগুলো জিনিস বেঁচে গেছে ওগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর আমার যাও মোটামুটি গুছিয়ে নিল। বোন তো অনেক কাজকর্ম করে দিয়ে চলে গেছে, কারণ ওরও বাড়ি ফাঁকা, বাড়িতে লোকজন নেই, বাড়ি ফাঁকা আছে, সেজন্য তাড়াতাড়ি করে চলে গেল। তো সমস্ত কাজকর্ম কিন্তু বোন গুছিয়ে গেছে, আর আমি এখন টুকিটাকি গোছালাম। আমার যাও মোটামুটি করেছে। তো এই যে এখন ওরা যাওয়ার পরে যে বাকি কাজটুকু থাকে সেগুলো কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিলাম। সেলফের মধ্যে বাসনগুলোকে রেখেছি। সব বাসন কিন্তু ধোয়া। সেলফটাকে মুছে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, একদম পরিষ্কার পরিপাটি করে রেখেছি। আর এই ফ্লাক্সটা কালকে বুম্বার জন্য নতুন কেনা হয়েছিল, তোমাদের দাদাভাই আর বুম্বা গিয়ে কিনে নিয়ে এসেছে। তো ওই ফ্লাক্সটাকে ভালো করে ধুয়ে নিলাম, গরম জল দিয়ে ওয়াশ করলাম, আবার ঠান্ডা জল ঢুকিয়ে রাখলাম। এখানে শুধু ডাস্টবিনটা থাকলো। আর এখানে ভাতের হাঁড়িটাকে এটাকে মাজলাম না, এটাকে কালকে সকালের দিকে মেজে নেব। সব কিছু একদম পরিষ্কার পরিপাটি করে রান্নাঘরটাকে গুছিয়ে রাখলাম। আর এই জিনিসগুলো সেলফে না রাখলে কোনো উপায় নেই। এখানে কাপ প্লেটগুলো রয়েছে, দেখো চারিদিকে একদম পরিষ্কার করে রেখেছি। আর কালকে আর এই কাজগুলো করতে হবে না। এখানে পান সুপারির বাটাটা রয়েছে, বাটা তো না, একটা ট্রে। তো চলো, অনেকটা এখন শান্তি লাগছে। আর এই ঘরটা দেখো তোমাদের দাদাভাই মুছে নিল একদম পরিষ্কার করে। এই যে বেলুনগুলো এখানে আছে। তো চলো বন্ধুরা, মোটামুটি কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুতে হবে, কারণ কালকে সকালবেলা আবার ছেলের স্কুল আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর ওই দেখো ওই ঘরের লাইটটা আবার অফ করলাম না, আবার মোবাইলটাকে রেখে আবার বের হতে হবে লাইট অফ করতে, তারপরে এই যে গেট দিতে, দরজাগুলো দিতে। আর এই যে গ্রিলের যে গেটটা আছে এটা কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে, তালা দিয়ে দিয়েছে। তো চলো তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তো চলো আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ।